হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসি ইউটিউব চ্যানেল। আমি আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে এসটি, এসসি ও ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা দেবেন, সমস্ত কিছু ডিটেলস জানিয়েছি আমি আগের ভিডিওটিতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে তার স্ট্যাটাস চেক করবেন, সার্টিফিকেট ডাউনলোড করবেন ও আরও অন্যান্য অপশনগুলি যাদের ওল্ড সার্টিফিকেট আছে তারা কিভাবে ডিজিটালাইজ সার্টিফিকেট করবেন, কিভাবে আবেদন করবেন, ছেলে এবং মেয়ে এবং বিবাহিত মহিলারা সমস্ত কিছুই দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য অ্যাট ফার্স্ট আপনারা কাস্ট সার্টিফিকেট wb.gov.in আপনারা এই ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে আপনি তো অনেকগুলো অপশন পাবেন। তো আপনি হোমের পরে যে এসটি, এসসি ও ওবিসি অপশন আছে আপনারা এই অপশানে আসবেন। আসার পর এখানে অ্যাপ্লাই ফর সার্টিফিকেট এসটি, এসসি, ওবিসি আপনি এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে খুব সহজেই আপনি যে কোনো কাস্টের জন্য আবেদন করতে পারেন। যেমন এখানে এসসি আছে, এসটি আছে এবং ওবিসি। তো আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য আপনি সেটি সিলেক্ট করে আপনি অনলাইন করতে পারবেন। তো ফর্ম ফিল আপের পুরো প্রসেসটি আমি আগের ভিডিওটিতে দেখিয়েছি, আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ভিডিওটি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন। তো ফুল প্রসেস সেখানে আমি বলে দিয়েছি আপনারা কি করে অনলাইন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় জমা দেবেন, সমস্ত কিছুই আমি ভিডিওটিতে দেখিয়েছি। তো আমি এই ভিডিওটিতে সেই ফর্ম ফিল আপের প্রসেসটি আর নতুন করে দেখাচ্ছি না, আমি পরের স্টেপগুলো এগিয়ে যাচ্ছি। তো আপনি অনলাইন করার পর আপনি অফিসিয়াল ওয়েবসাইট হোম অপশানে আসবেন। আসার পর এই অপশানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন চেক এই অপশানে আপনি তার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এখানে তার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেবেন, দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। তাহলে তার বর্তমান রেকর্ড অবস্থা কী আছে সেটি আপনি তার স্ট্যাটাস দেখে নিতে পারবেন। এবং কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গেলে আবার আপনি এই অপশানে যাবেন, যাওয়ার পর ডাউনলোড সার্টিফিকেট আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন এবং এখানে আপনার নাম লিখবেন। লেখার পর আপনি ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে খুব সহজে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। আবারও আপনি হোম অপশানে আসবেন। আসার পর এখানে এসটি, এসসি, ওবিসি অপশানে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি চেক সার্টিফিকেট এই অপশানে ক্লিক করেও আপনি সার্টিফিকেটটি এখান থেকে চেক করে নিতে পারেন। অর্থাৎ আপনার সার্টিফিকেট নাম্বারটি এখানে দেবেন, দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করে নিতে পারেন। ক্লিক করে আপনার সার্টিফিকেটটি বর্তমান কী অবস্থায় আছে আপনি সেটি দেখে নিতে পারেন। এবং আপনার যদি আগের পুরনো সার্টিফিকেট থাকে হাতে লেখা অর্থাৎ ম্যানুয়াল যে সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছিল ডিজিটালাইজ করার আগে, তো আপনি সেই সার্টিফিকেট দেখতে চাইলে এখানে আপনার সেই পুরনো সার্টিফিকেটের নাম্বারটি দেবেন। দেওয়ার পর ইয়ার অফ ইস্যু, কত সালে ইস্যু করা হয়েছিল ইস্যু ডেটটি দেবেন এবং কোথা থেকে ইস্যু করা হয়েছিল সেটি এখান থেকে দেবেন। অথবা এখানে আপনার নাম লিখবেন এবং ডেট অফ ইস্যু, এখানে আপনার ডেট অফ ইস্যু দেবেন। দেওয়ার পর আপনি সার্চ ক্লিক করলে আপনার পুরনো সার্টিফিকেট রেকর্ডটি আপনি এখানে দেখতে পাবেন। তো পুরনো সার্টিফিকেট রেকর্ডটি যখনই দেখতে পাবেন তো সেখানে একটি ডিজিটাল একটা নাম্বার আসবে, আপনি সেই নাম্বারটি সেখান থেকে কপি করে আপনি অনলাইন আবেদন করে ডিজিটালাইজ সার্টিফিকেট জন্য আবেদন করতে পারবেন। তার জন্য আবারও এই অফিস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্যাকলগ সার্টিফিকেট অপশানে আসবেন। আসার পর এখানে অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট ফর এসটি, এসসি, ওবিসি আপনি এই অপশানে আসবেন। আসার পর এখান থেকে আপনি সেই পুরনো সার্টিফিকেটের যে সার্টিফিকেট নাম্বারটি আছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আপনার সেই সার্টিফিকেটের নাম্বারটি দেবেন। এখানে কত সালে ইস্যু হয়েছে ইস্যু ডেটটি দেবেন। এখানে সার্টিফিকেট ইস্যু অথরিটির নাম দেবেন, কোন কাস্ট সেটি কাস্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন, এসটি, এসসি না ওবিসি আপনার যেটা সেটি দেবেন। তারপর আপনার সাবকাস্ট দেবেন, এখানে আপনার রিলিজিয়ন সিলেক্ট করবেন, এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার বাবার নাম লিখবেন এবং এখান থেকে আপনার জন্মের ডেট অফ বার্থটি দেবেন। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, এখানে আপনার আধার নাম্বারটি দেবেন, খাদ্যসাথী কার্ড থাকলে দেবেন নইলে ছেড়ে দেবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। দেওয়ার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন এবং পোস্ট অফিস সিলেক্ট করবেন এবং আপনি মিউনিসিপ্যালিটি নাম ব্লক এরিয়া সেটি আপনি সিলেক্ট করবেন। যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে আপনার এখান থেকে ওয়ার্ড নাম্বার দেবেন, ব্লক হলে আপনার জিপি নাম্বার দেবেন অর্থাৎ পঞ্চায়েতের নাম দেবেন এবং আপনার মহল্লা পাড়া ভিলেজ যেটি পড়ছে সেই পাড়াটির নাম দেবেন এবং আপনার পোস্টাল পিনকোড যেটি আছে সেই পোস্টাল পিনকোডটি দেবেন। তারপর এখান থেকে আপনি আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো অর্থাৎ আপনার যে পুরনো সার্টিফিকেটটি আছে হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেট, তো সেটি 100 কেবির আন্ডারে জেপিজি ফরম্যাটে আপনি সেটিকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন।
এবং এখানেও আপনি একটা জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে আপনার একটা রিসেন্ট ফটো এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। করার পর এই ক্যাপচারটি দেখে এখানে দেবেন, দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার ব্যাকলগ সার্টিফিকেটটি সাবমিট হয়ে যাবে এবং সেখান থেকে একটি ডিজিটালাইজ নাম্বার অর্থাৎ রেফারেন্স নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে আসবে। আপনি সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি প্রিন্ট আউট নিয়ে নেবেন অথবা নোট ডাউন করে নেবেন। পরবর্তী ক্ষেত্রে আপনি আবারও হোম অপশানে আসবেন। আসার পর ব্যাকলগ সার্টিফিকেট আপনি এই অপশানে যাবেন, যার পর চেক অ্যাপ্লিকেশন ফর ডিজিটালাইজ সার্টিফিকেট আপনি এই অপশানে আসবেন এবং সেখান থেকে আপনার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে আপনি সার্চে ক্লিক করে তার বর্তমান স্ট্যাটাসটি কী পজিশন আছে আপনি সেটা দেখে নিতে পারবেন এবং সেটি জেনারেট হয়ে গেলেও আপনি খুব সহজে সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন আপনি এই অপশানটির সাহায্যে। এবং কোনো কিছু যদি ভুল হয়ে থাকে আপনার, তো আপনি সেই ব্যাকলগ সার্টিফিকেটটি সাবমিট করার টাইমে তো আপনি এই অপশানে গিয়ে আপনি এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটালাইজ সার্টিফিকেট আপনি এই অপশানে ক্লিক করে আপনি সার্টিফিকেটটি খুব সহজেই এডিট করে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, এখানে ডেট অফ বার্থ দিয়ে সার্চে ক্লিক করে আপনি খুব সহজেই ব্যাকলগ সার্টিফিকেটটি এডিট করতে পারবেন। এবং ফাইনালি সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি অফিস বাটনে এসে সরাসরি ST/ST OBC এই অপশানে আসবেন। আসার পর ডাউনলোড সার্টিফিকেট আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, এখানে আপনার নাম লিখবেন, লেখার পর ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে আপনি খুব সহজে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।